সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজ আমরা চলে এসেছি সাভার শ্যামপুর গোলাপবাগ, অর্থাৎ গোলাপ বাগান। সবাই গোলাপবাগ বলেই চিনে। এখানে বিভিন্ন রকমের গোলাপ এবং বিশাল বড় বড় গোলাপের বাগান রয়েছে। লেক আইল্যান্ড যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের ভিতরে এই গোলাপ বাগ এবং গোলাপ বাগানগুলো গড়ে উঠেছে। বিশাল বড় বড় বাগান এখানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক এসে থাকে, দর্শনার্থীরা এসে দেখে যায়। আপনারাও আসতে পারেন। দেখতে পাচ্ছেন গোলাপগুলো কত সুন্দর, শীতকালে আরও সুন্দর ফুটে ওঠে গোলাপগুলো। শুরুতেই আমরা গোলাপ ক্ষেত থেকেই সরাসরি গোলাপ নিয়ে মেয়ের জন্য ফুল বানানোর চেষ্টা করছি, মাথার ফুল। তারপর আমরা এক এক করে গোলাপের বাগান দেখানোর চেষ্টা করব। কখন বেশি গোলাপ থাকে, মানে কোন টাইমটা? শীতের ভিতরে বেশি হয় না? এখন কমে গেছে অনেকটা না? এসো না, তুমি থাকো। এটা কি গোলাপ বলো তো আম্মু? এটা কি গোলাপ? রঙিন গোলাপ চিনি না। এটা চিনো না? ইয়েলো, এটা ইয়েলো গোলাপ। পিঙ্ক, এটা পিঙ্ক কালার। হুম, পিঙ্ক গোলাপ, এটা কি গোলাপ? সাদা পিঙ্ক একসাথে। সাদা আর পিঙ্ক না? এটা কি গোলাপ বলো তো? হুম, এটা কি গোলাপ? হলুদ। হুম, এটা সবচেয়ে বড় গোলাপ, হলুদ। কোনটা? হুম, সুন্দর গোলাপ। এই যে একদম হোয়াইট কালারের গোলাপ, দেখছো? হুম, একদম হোয়াইট কালারের গোলাপ, হুম, একদম। সাদা গোলাপ। মনে হয় এটা ইয়া গোলাপ, শাপলা। হয়ে গেছে মোটামুটি। তাকাও, অনেক সুন্দর হয়েছে না? আসো। না, ও দিয়া বেড়ে যাবে একটু। আপনারা বাগান থেকে যে গোলাপগুলো বিক্রি করেন, মানে কত করে বিক্রি করেন? এই টাকা স- স- কাকল নিয়ে দৃষ্টি নেই, মানে শ হিসাবে নাকি? ছয় হিসাবে যে যে করে নেয়। না, তারপরে কত করে অনুমান? নিচে 5টা, 5 টাকা পিস। উপরে 8টা 10টা। 5 টাকা পিস নিচে আর কি। কম নিবে, একটু কম কম নিলে- রাখি, আর বেশি নিবে মা। বেশি নিলে কমায় রাখেন আর কম নিলে বেশি রাখেন, এই তো? হ্যাঁ। মানে গোলাপের কোয়ালিটি অনুযায়ী না? হ্যাঁ, দেখছো, এই যে গোলাপ তুলেছে। এটা কি গোলাপ? গোলাপ আর গোলাপ। এটা এসে হুম। এসে পড়তে। হুম। একটা মসজিদ আছে এই গোলাপ বাগানের ভিতরে, দারুদ তাকওয়া জামে মসজিদ। যারা এখানে আসবেন অথবা নামাজের ওয়াক্ত হয়ে যাবে, এখানে নামাজ আদায় করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশে মসজিদটি অবস্থিত। গোলাপ বাগানের মানে গোলাপের মাঝখানে মসজিদটি অবস্থিত। মনোরম পরিবেশ, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। এখানে আসলে অবশ্যই মনটা একটু রিফ্রেশ হবে। ছিললে জানি কি হবে, বকা দিবে। কে বকা দেবে? আর কি হবে? হুম, অনুমতি ছাড়া ছিঁড়লে আর কি হবে? গোলাপ বাগান থেকে বের করে দিবে। আর কি হবে? আর কিছু না। পাপ হবে না? আল্লাহ কি বলবে?
হুঁ কি আল্লাহ কি বলবে গোলাপ ছিললে মালিকের অনুমতি ছাড়া বলো গুলা দিবে আল্লাহ গুণা দিবে না আচ্ছা ওই যে দেখা যায় আঙ্কেল আসেন কে ওই আসেন এদিকে একটু দেখছো আঙ্কেলে কাজ করছে এখানে হ্যাঁ একটা গোলাপ আমাদের দেন আমি তো আপনারা খুঁজেই পাই না এটা শব্দ শুনছি যেখানে আছে কি ওই একটা গোলাপ দেন এই গোলাপটা মেয়ে পছন্দ করছে সাদা গোলাপও নিবা সাদা গোলাপও নিবা একটা বড় দেখে সাদা গোলাপ দেন হ্যাঁ সুন্দর দেখে আর এই গোলাপটা দেন তো যাতে কাঁটা যেন না লাগে একটু কাঁটটা পরিষ্কার করে দেন নিচে এই বাগানের মালিক এক এক বাগানের মালিক এক একজন এটার মালিক আপনার না কয়টার মালিক আপনার এখানে এটা আমার বড় ভাই বড় ভাইয়ের না আপনার নাই না আমার ওই হেমটা আছে ওই মোড়ে আছে না ও ঘাস কাটতেছে ও ঘাস কাটতেছেন ও আচ্ছা গরু পালেন কয়টা গরু আছে দুইটা দুইটা ওইটার ভিতরে যে ঘাসের মানে এই ঘাসগুলো গরুকেও খাবার হয়ে গেল খেত পরিষ্কার হলো নাকি দুই কাজই হলো আর কি বুঝতে পারছি এই ফুলগুলো অনেক সুন্দর না সুপ্রিয় দর্শক তো এখন বলার পালা কিভাবে আসবেন আপনারা তো যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে সাবান নবীনগর হয়ে চলে আসবেন সিএনজি অথবা রিক্সা যুগে শ্যামপুর গোলাপবাগ বলেই নিয়ে আসবে আর যদি দক্ষিণবঙ্গ থেকে আসতে চান মিরপুর অথবা আবদুল্লাপুর হয়ে তাহলে বিরুলিয়া ব্রিজ হয়ে যে কোনো রিক্সা অথবা সিএনজি দিয়ে চলে আসতে পারেন এই শ্যামপুর গোলাপবাগ এসে দেখবেন যে মুক্ত একটা পরিবেশ একদিনের জন্য মুক্ত পরিবেশ একটু ঘুরে গেলেন মনকে রিফ্রেশ করার জন্য এখানে আসবেন এসে দেখে যাবেন আশা করি ভালো লাগবে পরিবেশটা খুবই মনোরম এবং মনোমুগ্ধকর পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে সেই ব্যক্ত করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু